এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর মৌসুমী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাইফোঁটা সেই কবেই চলে গেছে, কিন্তু আমার ভাইফোঁটার ভিডিও কিন্তু দেয়া এখনো হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা দিয়েই দিই। তো সকাল থেকে প্রচুর গিফট র্যাপিং করা হয়েছে সবাই মিলে, তো অনেকটা বেলা হয়ে গেছে। দেখতেই পেলে তোমরা প্রচুর গিফট সাজানো হয়েছে, কারণ আমাদের ওই বাড়ি মানে আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি যাবে, ওখানে জেঠুর মেয়ে ছেলে সবাইকে ফোঁটা দেওয়া নেওয়া করবে। আর আমার মেয়ে যেহেতু 5 বছর হয়ে গেছে, তো ও কাকাদের ছেলে জ্যাঠার ছেলেকে ও ফোঁটা দেবে এই প্রথমবার। তো এখানে আমার মেয়ে ফোঁটা দিচ্ছে ওর ভাইকে আর দাদাকে, আর আমার মা ফোঁটা দিচ্ছে 2 নাতিকে, আর আমার ননদ মানে আমার দিদিভাই ফোঁটা দিচ্ছে আমার হাজবেন্ডকে। তো সবাইকে ফোঁটা দিচ্ছে, কিন্তু আমার আর ফোঁটা দেওয়া হয় না, কারণ আমার বাপের বাড়িতে আর যাওয়াই হয় না। কারণ আমার নিজের কোনো ভাই তো নেই, দাদা নেই। তো পিসির ছেলে ছিল, পিসির ছেলেকেই ফোঁটা দিতাম, কিন্তু গত 2-3 বছর ধরে আমার বাপের বাড়িতে আর সেভাবে যাওয়া হয় না, তো আমার ফোঁটা দেওয়া হয় না এখন আর। তো আমার একটাই বোন, তো বোনেরও দেওয়া হয় না আর আমারও দেওয়া হয় না। তো ও ব্যস্ত হয়ে গেছে, ওর শ্বশুরবাড়িতে সবাই ভাইফোঁটা নিতে আসে, মামার ছেলে মেয়েরা সব আসে বাড়িতে, ওরা আনন্দ করে, আর আমাদের বাড়িতেও আসে সবাই। তো আমাদের আর বাপের বাড়ি যাওয়া হয় না, তো এখন বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি হতে হবে, তাই না?
তো আমাদের বাড়ির ফোঁটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাওয়া হবে জেঠু কাকা ওদের বাড়িতে, ওখানে গিয়ে সবাইকে ফোঁটা দেওয়া নেওয়া করবে। ওর জেঠুদের ওখানে 5 বোন আছে, এই দিদিভাইকে নিয়ে মোট 6জন দিদিকে ফোঁটা দেওয়া হয়। আর ভাইও আছে প্রায় 6-7 জন মতো। আর আমার ছেলে মেয়ে ওরাও সবাইকে ফোঁটা দেবে। আর ওই বাড়ির পিসি বা দিদির মেয়েরা আমার বাবাকে ফোঁটা দিয়ে গেছে সকালবেলা। তো সেই সব গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কত গিফট পেয়েছে। তো আর আজকে কোনো বাড়িতে রান্নাবান্নার পাট নেই। তো দিদিভাই প্রত্যেক বছর আমাদের নেমন্তন্ন করে, বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করায়। এবছর আমাদের একটু বাইরে নিয়ে গেছিলো আর কি। তো দারুণ ছিল খাওয়া দাওয়া, আর সবকটাই ভাইয়ের পছন্দ বা আমাদের সবার পছন্দের আইটেম ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই বেল আইকনটা না প্রেস করার কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছায় না, তো সেই কারণে ভিডিওতে ভিউজ আসে না। তো এটা একটা কারণ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।